This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই যে কয়েক মাস ধরে অনুপম হাজরা, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির নেতাদের লাগাতার গুলিগোলা ছুড়ে যাচ্ছিলেন, সুকান্ত মজুমদার কি সেই কথাই বললেন? মানে অনুপমের উদাহরণ টেনেই কি দলে যারা এরকম মনে মনে অনুপম তাদেরকে সতর্ক করে দিতে চাইলেন? গতকাল সুকান্ত মজুমদার যখন রাজ্য বিজেপির বৈঠকে সমস্ত কথা বলছেন, ততক্ষণে অবশ্য অনুপম হাজরা হিমালয়ের পথে রওনা হয়ে যাওয়ার কথা আর কি। তিনি তো বলছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে জাতীয় সম্পাদকের পদ থেকে, সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিচ্ছেন, তাই তিনি আপাতত ওই হিমালয়ে যাবেন, দুদিন সেখানে কাটাবেন, ফিরে এসে তারপর জানাবেন যে কি করবেন। এবার কি করবেনটার মধ্যে অবশ্য টুইস্ট আছে। তৃণমূলে ফিরবেন নাকি শর্তাধীন হয়ে বিজেপিতেই থাকবেন, সেটা খোলসা করেননি। ওই মাথা ঠান্ডা করে ধ্যানের মধ্যে কোনো নির্দেশ পেলে অনেক কিছু ব্যাপার হতে পারে। হিমালয়টা তো একটা স্পেশাল জায়গা, যাই করুন না কেন এটা বুঝতে হবে যে রাজনীতির সিদ্ধান্ত সেটা হবে। তাহলে রাজনীতির সিদ্ধান্তগুলো ঠিকঠাক করতেও আজকাল হিমালয়ে যেতে হচ্ছে নেতাদের। ভাবুন তো একবার আমাদের এখানকার রাজনীতির কি অবস্থা। আচ্ছা, এই অবস্থা যদি হয়, মানে লোকসভা ভোটের আগে দলে দলে নেতারা যদি সব হিমালয়ে দৌড়ন, তাহলে তো ওখানে ট্রাফিক জ্যাম লেগে যাবে মশাই। লোকসভার ভোটের আগে সব দলই তো এখন স্টেপ আউট করে ব্যাট চালাচ্ছে, একদম মনে হচ্ছে এসে গেছে, তো এই এলো আর কি ব্যাপার। স্লগ ওভারটা শুরু হয়েই গেছে, সবাই ব্যাট চালাচ্ছে, ব্যাটের কাছে যে বল আসছে মেরে একেবারে মাঠের বাইরে। এটা নেতারা একদম পুরো ওই মোড়টাতে চলে গেছে, আর তার জন্য কোনো স্টোনই আনটাচড থাকছে না, মানে সব পাথরকেই তারা উল্টে পাল্টে দেখছেন আর কি। এবার সেই পাথর কোনখানটার থেকে কোথায় গড়াচ্ছে, কোথাকার পাথর, সেটা নিয়ে তো আবার বিভিন্ন রকম দিকও রয়েছে। খেয়াল করে দেখুন, একটা সময় রামশিলার কথা খুব শোনা যাচ্ছিল। রামশিলা মানে কি? পাথর, তো শিলা মানে পাথর। তো বিভিন্ন জায়গার থেকে ইট রামশিলা বলে যেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব যে রাম মন্দিরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তারই উদ্বোধন হচ্ছে জানুয়ারিতে। বিজেপি রাম নামের মোকাবিলায় এতদিন মনে হচ্ছিল তৃণমূলের ভরসা হচ্ছেন জগন্নাথ দেব, তার মন্দির আর কি। রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির আপাতত। কিন্তু আজ উত্তর 24 পরগনায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে বাবা লোকনাথও তাদের ভোটের বাজি। চাকলার লোকনাথ মন্দিরের সৌন্দর্যায়ন হয়েছে, মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুন যে মন্দির তৈরি হয়েছে তার নতুন করে উদ্বোধন করেছেন। আজ মনে হচ্ছে পুরনো সব কিছু নতুন করে ফিরে আসার দিন, জানেন তো, সব বদলে যাচ্ছে, পুরনোগুলো নতুন হয়ে ফিরে আসছে। তাহলে স্লোগানই বা বাদ থাকে কেন বলুন? একটু ফিরিয়ে যাই সেই পুরনো সময়, বোফোর্স কেলেঙ্কারির সময়। মনে আছে সেই সময় বোফোর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীকে অভিযুক্ত করে বিরোধীরা কি স্লোগান দিত? খেয়াল করে দেখুন, মনে আছে ডেফিনেটলি আপনাদের, গলি গলি মে শোর হ্যাঁ, এসব হতো না? আজ দিগঙ্গার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একই স্লোগান দিয়েছেন, শুধু দ্বিতীয় লাইনে রাজীব গান্ধীর নামটা বাদ দিয়ে বিজেপি নেতাদের নামটা জুড়ে দিয়েছেন। সবাইকে নিয়ে চলতে হবে, আর আওয়াজ তুলবেন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। ঠিক আছে, আওয়াজ তুলবেন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। বলুন তো, অলি গলি মে শোর হ্যায়, জোরে বলুন, অলি গলি মে শোর হ্যায়, अली गली में शोर है।